আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় বাংলাদেশে জুলাই বিপ্লব 2024-এর জুলাই বিপ্লব চলাকালে সবচেয়ে মর্মান্তিক, সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল, সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাক্কালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে। সেই ঘটনাটি হচ্ছে 5ই আগস্ট বিকেলবেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে 5 জন নিহত অবস্থায় এবং 1 জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানে, পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হলোকাস্টের সময় নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প সেটার কথা শুনেছি, সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা, যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে।